আপনার বাচ্চা কি এখনো পটি ট্রেনিং শিখেনি? পটি চেয়ারে বসতে চায় না? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে বাচ্চাদের পটি ট্রেনিং শেখাতে হয়। আর আমি কিভাবে আমার বাচ্চাকে পটি ট্রেনিং শিখাইছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন খুব আনন্দের সঙ্গে বসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি কথা বলবো বাচ্চাদের পটি ট্রেনিং নিয়ে। যে অভিভাবকরা ভাবছেন বাচ্চাকে কিভাবে বসা শেখাবেন, কিভাবে ধাপে ধাপে ট্রেনিং শিখাবেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হতে চলছে। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। আমার বাচ্চা বসা শেখার পর থেকে আমি ওকে রেগুলার পটি ট্রেনিং করাইছি। আলহামদুলিল্লাহ এখন সে আনন্দের সঙ্গে পটি চেয়ারে বসে। এটা সত্যি বড় আনন্দের মুহূর্ত। আপনিও যদি ধৈর্য ধরে শেখাতে চান, নিশ্চয়ই সফল হবেন। প্রথমে বাচ্চাকে আসনের সাথে পরিচয় করান। চেয়ারটি দেখান, হাত দিয়ে ধরতে দিন, খেলতে দিন। কেউ ভয় পাবে না, এমনভাবে খেলার মতো দেখান। এভাবে পরিচিতি হলে বাচ্চা পরেও ট্রেনিং শুরু করলে ভয় পাবে না। এরপর আসনটিতে বসার অভ্যাস তৈরি করুন। শুরুতে বেশি সময় বসাবেন না, কয়েক সেকেন্ডের জন্য বসান। জোর করবেন না, হাসি দিয়ে বলুন, দেখো এটা তোমার পটি চেয়ার। ওর সাথে বসে ওকে কথা বলুন, ওকে খেলনা দিন। এই বয়সে শুধু পরিচয়, ভবিষ্যতে পটি ট্রেনিং অনেক সহজ হবে। আমার এই অভিজ্ঞতা বাচ্চাকে বসতে শেখানো ধীরে ধীরে হয়েছে। আমার বাচ্চাকে আমি প্রথমে ওকে বসার অভ্যাস করছি, তারপর হাত ধরা, হালকা প্রশংসা আর কিছুক্ষণ পর বসে আনন্দ অনুভব করা। এভাবে বাচ্চার প্রতিটা শিকার প্রতি উৎসাহিত হয়। আর পটি ট্রেনিং করানোর সময় প্রতিদিন এক টাইমে বসান। এটা সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে খাবারের ঘুমানোর আগে, এই দুই টাইম বসাতে পারেন। একই সময়ে বাচ্চা আসন ব্যবহার করলে শরীরে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় এবং ওর জন্য খুবই একটা ভালো অভ্যাস তৈরি হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চার পাশে বসবেন, ওকে ওর প্রশংসা করবেন, উৎসাহিত দিবেন, খুবই জরুরি এই বিষয়টা। আর ছোট হাততালি, হালকা হাসি, সাব্বাস তুমি বসেছো, এগুলো বাচ্চার আত্মবিশ্বাস বাড়ায়। ভুল বা দুর্ঘটনা হলে কখনো বকবেন না, শান্তভাবে পরিষ্কার করুন। বাচ্চাকে লজ্জা বা ভয় দিবেন না। বাচ্চাকে আমি এভাবে শিখাইছি। যারা নতুন পটি ট্রেনিং শুরু করবেন তাদের জন্য আমার কিছু সাজেশন। প্রথমে শুরুতে বাচ্চাকে খেলাধুলার মতো বসান। চাপ বা জোর করবেন না, বকা দিবেন না, ধাপে ধাপে সময় বাড়ান। বাচ্চার রুটিন লক্ষ্য করুন, কখন সে বেশি প্র্যাকটিস করতে চায়। ডায়াপার বা বেডিং সব সময় পরিষ্কার রাখুন। রাতের পটি ট্রেনিং সময় নিন ধীরে ধীরে। ধৈর্য ধরুন, বাচ্চার প্রতি আলাদা একটা খেয়াল রাখুন। আমার অভিজ্ঞতা বলছে বাচ্চাকে ভালোবাসা আর আপনার ধৈর্য আর নিয়মিত অভ্যাস দিলে বাচ্চা নিজে নিজে আনন্দ নিয়ে পটি চেয়ারে বসবে। আপনার একটু ধৈর্য আর সাহস হলে ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি পটিং ট্রেনিং শিখে যাবে। আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাকে এভাবেই পটিং ট্রেনিং শিখেছি। আমার শেখানোর প্রতি আত্মবিশ্বাস ও আনন্দ অনুভব করে সে এখন অনেক আনন্দে পটি চেয়ারে বসে, কোনো রকম কান্নাকাটি নয়। ওকে যখন পটি চেয়ারে বসে ও খুব মিষ্টিভাবে হাসি দেয়, যেটা দেখলে মায়েদের মনটা ভরে যায়। আর একটু কষ্ট করলে এই পটি ট্রেনিংটা বাচ্চারা শিখে গেলে আমাদের মায়েদের জন্য কতটা উপকারী তা বলে বোঝাতে পারবো না। আমি আমার বাচ্চাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পটি চেয়ারে বসাই। এতে সে পটি চেয়ারে প্রস্রাব করে দেয়। এতে বিছানাও নোংরা হলো না, ঘরও নোংরা হলো না। আর প্রতিদিন একই টাইমে বাচ্চাদের পটি চেয়ারে বসালে ও একটা টাইম মেনটেন করতে পারে। এতে খুবই একটা ভালো অভ্যাস তৈরি করা যায়। আর আরেকটা কথা, কখনোই বাচ্চাকে বকা দিবেন না, ধমক দিবেন না। ওর সাথে হাসিতে কথা বলুন, হাতে খেলনা নিন, খুবই ধৈর্য নিয়ে ওর সাথে আপনি নিজে বসেন। দেখবেন এরকম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকম যদি আপনি 7 দিন করতে পারেন, আপনার বাচ্চা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার বাচ্চা পটি ট্রেনিং শিখে যাবে। আমার নিজের চোখের সামনে দেখছি অনেক বাচ্চা কান্নাকাটি করে মা বাবা
ধমক দেয়, তারপর এই যে তুমি এই সেই উৎসাহিত দেয় না, এজন্য বাচ্চারা হাল ছেড়ে দেয় আর বাচ্চাদের কখনো ওরা পটি ট্রেনিং করাতে পারে না। তখন হয় কি এই বাচ্চাগুলা এই ওই বিছানা নষ্ট করে না হয় যেখানে সেখানে পটি করে দেয়। এটা মানে খুবই দেখতে খারাপ লাগে। আর বাচ্চাদের যেকোনো জায়গায় নিয়ে গেলে ওরা এখানে সেখানে পটি করে দেয়, যেটা খুবই আমার কাছে একটা অস্তিত্ববোধ লাগে। আপনি যদি আপনার বাচ্চাকে ধৈর্য নিয়ে এটা শিখাতে পারেন, তাহলে আপনার জন্য এই কাজটা অনেক ইজি হয়ে যাবে। বাচ্চাদের যেকোনো কাজ শেখাতে গেলে একটু ধৈর্য নিতে হয়। ধৈর্য না নিতে গেলে কিচ্ছু শেখানো যায় না। আর আমাদের আমরা মায়েরা তো ধৈর্য নিয়েই জন্মাইছি, তাই না? আমাদের ধৈর্য না হলে কি হবে? আমরা ধৈর্য আমরা ধৈর্য নিয়ে চলতে পারি বলেই আমরা বাচ্চাদের লালন পালন করে বড় করতে পারি। আপনার একটু ধৈর্যতে আপনার বাচ্চা অনেক ভালো কিছু শিখবে। আমি আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।